আমরা কন্টেন্ট প্যানেলের বেসিক লার্নিং সম্পর্কিত কিছু টিউটোরিয়াল দিচ্ছিলাম। এখানে আমরা কম্পিউটার কন্ট্রোল প্যানেল যে অপশনটা আছে, এখান থেকে আমরা কিভাবে কি কাজ করতে পারি সেটা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নিচ্ছিলাম। তো আমরা এর আগে দেখছি কিভাবে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হয় এবং কোনো সফটওয়্যারকে কিভাবে আনইনস্টল করতে হয়। আজকে আমরা কম্পিউটারের কন্ট্রোল প্যানেলের ফ্রন্ট নামক একটা ফোল্ডার আছে, এই ফোল্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানবো এবং কিভাবে যে আমি আমার কম্পিউটারে নতুন ফন্টস ইনস্টল করতে পারি সেই বিষয়গুলো দেখব। তো শুরু করা যাক। আমাদেরকে সর্বপ্রথম কম্পিউটার স্টার্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেল অপশন সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার কন্ট্রোল প্যানেলে আসলাম। এখানে যে দেখা যাচ্ছে ফন্টস নামক ফোল্ডার, তো এই ফন্টস ফোল্ডার হচ্ছে আমার কম্পিউটারে যত সব ফন্ট আছে সেই ফন্টগুলো এখানে শো করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন বাংলা কোনো সফটওয়্যার নিয়ে কাজ করি বা বাংলা কোনো পিডিএফ বা ডকুমেন্ট পড়তে যাই, তখন দেখা যাচ্ছে লেখাগুলো বিকৃত আকারে আসে, অনেকটা চাইনিজ টাইপের। ওইগুলো আমরা পড়তে পারি না শত চেষ্টা করেও। এটার মেন কারণ হলো যে ওই ফন্টসটা আমার এই ফ্রন্ট ফোল্ডারের মধ্যে নাই। এটা না কারণে ওই লেখাটা আমার শো না। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, যে কোনো একটা ধরনের বাংলা লেখা লিখতে গেলে বাংলা ফন্টকে আমার এখানে এনে জাস্ট কপি পেস্ট করতে, ফন্টকে ওপেনে পেস্ট করতে হবে। যেমন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 365টা আইটেম শো করতেছে। এটার দ্বারা মিন করা হচ্ছে যে আমার কম্পিউটারের 365 রকমের ফন্ট সাপোর্ট করে। যেমন আপনি বাংলার মধ্যে বিভিন্ন ধরনের দেখতে পাবেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এক ধরনের বাংলা লেখা, এটা আরেক ধরনের, এটা আরেক ধরনের। এগুলো হচ্ছে একটা স্টাইলের জন্য একটা ফন্ট। তো আমরা নেটের থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারবো। এছাড়া কারো কাছে যদি বিজয় সফটওয়্যার থাকে, ওখানে ফন্টস বাংলা ফন্টসের অনেক ফন্ট আছে। তো এগুলো আমাদের মেনশন করতে হবে। তো পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে ফন্ট ইনস্টল করে নতুন নতুন লেখা লিখতে